আজ আমার ছানা খেতে মনে চাইছে, তাই আমি রোজিনাকে বললাম, রোজিনা আমাকে একটু ছানা বানিয়ে দাও, অনেক ছানা খাইতে মন চাইতেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে তাই রোজিনা আমার কথা শুনে এই যে প্রথমে আমরা 4 কিলো দুধ নিয়ে নিছি। 4 কিলো দুধ মনে করেন যে ঢেলে নিলাম। এখন এই দুধগুলো আমরা এই যে পাত্রের ভিতরে এরকম জাল পারতে রয়েছি, জাল পারতে পারতে মনে করেন যে রোজিনা কিন্তু সুন্দর করে এগুলো নাইটা সাইড করে এই করে নিতেছে। কারণ এগুলো জমানোর জন্য কিন্তু লাগে ওই যে পেঁপের কষগুলো দিয়ে নিছি, তাছাড়া কিন্তু দুধের ভিতরে এরকমই হয় না, ছানা ওঠে না। সেই জন্য আগে পেঁপের কষ দিয়ে দিছি। পেঁপের কষ দেওয়ার পরে এগুলো দেখেন জমে গেছে। জমার পরে এখন আমরা এই যে এইগুলো জাল দেওয়া হয়ে গেছে। এখন সুন্দর করে আমরা এগুলো এই যে একটা মশারি নিছি, মশারির ভিতরে বালতির উপরে মশারি রাখছি, সেখানে আমরা কিন্তু সুন্দর করে এক করে ঢেলে নিতেছি। ওখানে ঢেলে নেওয়ার পরে আর কি যে নিচে থেকে যে দুধগুলো যে ছানা উঠে গেছে, ছানাগুলো এই মশারির ভিতরে থাকবো, আর এইগুলো দুধগুলো মানে নিচে নিংড়াইয়ে চলে যাইব। তারপরে সুন্দর করে দেখেন আমাদের সব ঢালা শেষ হয়ে গেছে। এখন আমাদের একটু তাড়াহুড়ার কারণে এগুলো আমরা এখন গরম অবস্থায় এমন এই যে নিচে এই করে ঝুলাই রাখছি। অনেকেই চাইলে তার হাতে সময় থাকলে এমন আপনারা এগুলো সুন্দর করে ঝুলাই রাখতে পারেন, কিন্তু উপরে ঝুলাই রাখলে পানিগুলো আপনি মনে করেন যে নিচে নেমে যাবে। যখন একবারে পুরো শুকনো শুকনো হয়ে যাবে, তখন আপনারা এইগুলো চুলায় নিয়ে জাল পারতে পারবেন। এখন আমরা এই যে দেখেন সুন্দর করে ধরে রাখা না, কিন্তু ধরে রাখছে। পানিগুলো ওই দেখেন সুন্দর সুন্দর করে একটু একটু করে পড়তেছে। তারপরে মনে করেন যে তাড়াতাড়ি হইতেছে না, বিদায় আবার গরম বিলে হাত দিয়ে যে একটু চাপা দিব, কিন্তু হাত দিয়ে দিতে পারতেছে না। এই যে ভাতের যে দুধ গেল না ওরন, এই দুধের উঠাইনে ওরন দিয়ে মনে করেন যে সুন্দর করে দেখেন পিছিয়ে চাপ দিতেছে, যাতে পানিগুলোর ভিতরে থেকে এখন দুধগুলো বের হয়ে যায়। দুধগুলো বের হইলে কি তাড়াতাড়ি আপনি চুলায় দিলে জাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর না হলে অনেকক্ষণ সময় গেলে আবার এর সাথে লেগে যাইব, পেলের সাথে পানি থাকলে যাতে না লাগে যায়, সেই জন্য আর কি এইখান থেকে আর এইভাবে চাইপে চাইপে পানিগুলো বের করে নেওয়া হইতেছে। আমাদের এখন বের করা হয়ে গেছে। এই যে সুন্দর করে এখন কিন্তু চুলার দিয়া গ্যাসে দিয়ে এগুলো আমরা জাল পারতেছি। রোজেনা এই যে নাড়াচাড়া করতেছে, কারণ রোজেনা সব কাজই পারে, একবার পিঠেতে শুরু করে সবগুলাই কিন্তু নিজের হাতে করে। অনেক মজা রান্না, রোজেনার হাতে রান্না কিন্তু অনেক মজা। সাথে দেখেন এই যেইগুলো কিন্তু ছানাগুলো অনেক সুন্দর হয়েছে, একবার দেখেন এই বাদামি কালারের রং আইছে। সাথে কিন্তু আপনি একটু চিনি দিতে হবে, আপনি যে যেরকম আর কি মিষ্টি খান ওই রকম পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন, তাতে কি আপনার খাইতে একটু স্বাদ লাগবে। আর যদি চিনি না দেন এটা একটু পাইনসে পাইনসে লাগবে, তো অতটা মজা লাগে না। কিন্তু সর্বশ্রেষ্ঠ কথা হয়েছে, মিষ্টি হোক আর না হোক, কিন্তু ছানা যে পুষ্টিকর একটা খাদ্য, এটা কিন্তু সবাই বলতে হবে এবং সবাই মানতে হবে। সেজন্য ছানার বিকল্প নাই, ছানা অনেক শক্তিশালী একটা খাদ্য। এই যে দেখেন ছানা কিন্তু আমাদের অলরেডি বেড়ে নেওয়া হয়ে গেছে। ও পাত্র থেকে আমরা এই যে একটা ছোটো একটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে। এখন রোজনাকে বললাম, রোজনা তুমি একটু খাইয়ে দেখো তো। রোজনা তো খাইয়ে মনে করেন যে ও বলতেছে অনেক মজা লাগতেছে। মজা না সেই রোজনার খাওয়া দেখে কিন্তু আমার খাইতে মন চাইতেছে। হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে